দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে এখন এক অদৃশ্য উত্তেজনার পারদ চড়ছে। ঢাকার রাজপথ থেকে 5ই আগস্টে সেই নাটকীয় প্রস্থানের পর দীর্ঘ সময় কেটেছে নিভৃতে, যেন এক রহস্যময় নীরবতার চাদরে ঢাকা ছিলেন শেখ হাসিনা। কিন্তু সেই নীরবতা ভাঙার লগ্ন বোধহয় ঘনিয়ে এসেছে। দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিড়ী যখন জানান যে খোদ রাজধানীতেই এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাজির হতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তখন বুঝতে অসুবিধা হয় না যে যমুনার তীরে এখন এক বিশাল রাজনৈতিক নাটকের চিত্রনাট্য তৈরি হচ্ছে। গণ অভ্যুত্থানের পর এই প্রথমবার তিনি প্রকাশ্যে আসবেন, আর সেই মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লির সাংবাদিক মহলের প্রাণকেন্দ্রকে। এটি কেবল একটি সংবাদ সম্মেলন নয়, বরং নির্বাসিত এক নেত্রীর বিশ্বমঞ্চে নিজের অস্তিত্বের জানান দেওয়ার এক সুপরিকল্পিত মহড়া। 23শে জানুয়ারি এটি হবে বলে জানা গেছে। এই সম্ভাব্য উপস্থিতির প্রেক্ষাপটটি যেমন জটিল তেমনই রোমাঞ্চকর। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন, অথচ এক সময়ের দোর্দণ্ড প্রতাপ দল আওয়ামী লীগ সেখানে আজ কেবল কোণঠাসাই নয়, কার্যত নিষিদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ যখন এক নতুন শুরুর সন্ধানে, তখন দিল্লির বুক থেকে হাসিনার কণ্ঠস্বর কি নতুন কোনো ঝড়ের ইঙ্গিত? গৌতম লাহিড়ীর মতো অভিজ্ঞ সাংবাদিকের তত্ত্বাবধানে এই আয়োজনটি সফল হলে তা হবে হাসিনার রাজনৈতিক সেকেন্ড ইনিংস। আনুষ্ঠানিক উদ্বোধন। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া কিংবা কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই ইভেন্টে হাসিনার সামনে থাকবে দেশি বিদেশি সংবাদ মাধ্যমের হাজারো ধারালো প্রশ্ন। তিনি কি তার সরকারের পতনের নেপথ্যে থাকা বিদেশি হাত নিয়ে মুখ খুলবেন, নাকি নিষিদ্ধ ঘোষিত নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে কোনো গোপন বার্তা দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। হাসিনার এই আকস্মিক পদক্ষেপ যেন দাবার ছকে এক মোক্ষম চাল। বাংলাদেশের নির্বাচনের ঠিক কয়েকদিন আগে তার এই পাবলিক অ্যাপিয়ারেন্স ঢাকার ক্ষমতাসীনদের জন্য যেমন অস্বস্তিকর, ভারতের জন্যও তেমন ভারসাম্য রক্ষার এক বড় পরীক্ষা। আওয়ামী লীগের নির্বাচনে যখন বিএনপি এবং অন্যান্য দলগুলো ক্ষমতার হিসেব কষছে, তখন দিল্লির অলিন্দ থেকে হাসিনার গর্জন কি ঢাকার ভোটারদের মনে কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কেবলই ইতিহাসের পাতায় নিজের অবস্থান পরিষ্কার করার এক মরিয়া চেষ্টা? গঙ্গা পদ্মা পেরিয়ে এই বারুদঠাসা গদ্যের চূড়ান্ত দৃশ্যটি দেখার জন্য এখন উন্মুখ হয়ে আছে গোটা দক্ষিণ এশিয়া। 12ই ফেব্রুয়ারি ভোটের আগে দিল্লির এই ঐতিহাসিক প্রেস ক্লাবের প্রতিটি কোণা থেকে কি ভেসে আসবে? কোনো নতুন বিপ্লবের গান, নাকি এক দীর্ঘশ্বাসের সমাপ্তি? উত্তরের অপেক্ষায় থমকে আছে সময়।